নমস্কার বন্ধুরা, আমি শকুন্তলা চলে এসেছি আজকে তোমাদের মাঝে একটা অন্যরকম ভিডিও নিয়ে। আসলে আমি বেশি দিন হয়নি, আমি 5 মাস হলো আমার ইউটিউবের চ্যানেলটা খুলেছি। আমার চ্যানেলটার নাম হচ্ছে শকুন্তলাস ডেইলি লাইফ। তো আমি আমার এই চ্যানেলে আমার প্রতিদিন আমি যা করি সেই সব জিনিসই আমি পোস্ট করি। তো আমার আজকে কেন জানি না মনে হলো যে আমার উচিত তোমাদের মাঝে আমার নিজের ব্যাপারেও কিছু শেয়ার করা। তাই আমি আজকে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম যে আমি তোমাদেরকে আজকে আমার ইন্ট্রোডিউস করাবো, আমার পরিচয় করাবো, আমি কি করি, আমি কোথায় থাকি, সবটাই তোমাদেরকে বলবো। তো চলো শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা। এটা আমার ডেলি লাইফের একটা চ্যানেল, শকুন্তলাস ডেলি লাইফ। বাই প্রফেশন আমি একজন স্কুল টিচার। তো আমি ইংলিশ সাবজেক্ট পড়াই। আর হচ্ছে তার সাথে সাথে আমি একজন হাউস ওয়াইফ। আমার দুটো মেয়ে আছে। আমার বড় মেয়ের নাম হচ্ছে চিনি আর আমার ছোট মেয়ের নাম হচ্ছে মিঠাই। এগুলো হচ্ছে ওদের ডাকনাম। আর আমার বড় মেয়ের ভালো নাম হচ্ছে মনস্রুতি সরকার, ও হচ্ছে ক্লাস 7-এ পড়ে। ছোট মেয়ে হচ্ছে মিঠাই, মিঠাইকে এখনও স্কুলে ভর্তি করিনি। ওরও একটা চ্যানেল আছে ইউটিউবে, মিঠাই লাইফস্টাইল। তো ওখানে তোমরা মিঠাইয়ের খুব সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে। যাই হোক, আমি আমার সম্বন্ধে বলছিলাম, তো সেটাই আমি বলি। তো আমি স্কুল টিচার, তার সাথে সাথে আমি হাউস ওয়াইফ, আমি দুটো বাচ্চার মা। তার সাথে সাথে আমার আর একটা প্রফেশন আছে, সেটা হচ্ছে যখন লকডাউন হয়েছিল তখন বাড়িতে বসে আমার ভীষণ বোর লাগতো। আমি কাজ করি তো, কাজের মানুষ, তো সেই জন্য আমার বাড়িতে বসে ভীষণই বোর লাগতো। তো তখন আমি চলে গেছিলাম আমার বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা ডিস্টেন্সে শিলিগুড়িতে। আমি শিলিগুড়ির কাছেই থাকি, জায়গাটা তোমাদেরকে পরে বলবো। তো আমি চলে গেছিলাম কেক শিখতে, কেকের ক্লাস করতে। তো তখন আমি কেকটা শিখে এসেছিলাম। তো সেটা নিয়েও আমার একটা অদ্ভুত ঘটনা আছে। সেটা হচ্ছে কেকটা যখন আমি শিখে এসেছিলাম, শিখে আসার পরে আমি ওটা প্রফেশন হিসাবেই চুজ করেছিলাম। আর আমার খুব ভালো লাগতো, আমি আগাগোড়াই রান্না করতে ভীষণ ভালোবাসি, রান্না আমার হবি। তো আমি কেকটা শিখে আসার পরে আমার কাছে কেকটা কিছুতেই হচ্ছিল না। তো তখন আমার হাজব্যান্ড আমাকে বলল যে তুমি পারবে। মানে আমি এমন একটা মানুষকে পেয়েছি লাইফে যে আমাকে প্রচুর সাপোর্ট করেছে। ওর সাপোর্ট না থাকলে আজকে আমি এই ইউটিউবের চ্যানেলও খুলতে পারতাম না। তো ভীষণ সাপোর্ট করে আমাকে। তো আমি প্রতিদিন একটা করে কেক বানাতাম, প্রায় 17 থেকে 18টা কেক আমি গরুকে খাইয়েছি। কিন্তু প্রতিদিন আমাকে মনের সাহস দিত যে তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে। তো ফাইনালি আমি পেরেছিলাম। তো প্রথম যেই আমি কেকটা ডেলিভারি দিয়েছিলাম, তো তখন আমাকে কাস্টমার দারুণ ফিডব্যাক দিয়েছিল। তো তারপরে আমার মনে হলো যে আমাকে আর একটু ভালো শেখা উচিত। সেই জন্য আমি আমার বাড়ি থেকে 17 কিলোমিটার দূরে আমারই এক বান্ধবী অপর্ণাস কেক অ্যান্ড কুকিজ, সেখানে গিয়ে আমি আরেকটু ভালো করে কেক শিখে এসেছিলাম। তো আমার কেকের বিজনেসটা ভালোই চলছে, এখনও চলছে। তোমরা আমার চ্যানেলে শর্টসে কেকগুলো যে দেখতে পাও সেগুলো সব আমার নিজের হাতে বানানো। প্রায় প্রতিদিনই আমার অর্ডার থাকে। এবং সব থেকে বড় ব্যাপার কি, যে যখন কেকটা আমি যে শুধু টাকার জন্য করি তা না, আমাকে অনেকেই প্রশ্ন করে যে কেন তুই কেকের বিজনেস করিস, তোর কিসের এত টাকার দরকার, তুই চাকরি করিস। আসলে বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে তা না। আমি কেকের বিজনেসটা করেছিলাম আমার শখে, এটা আমার একটা শখের কাজ। আর সত্যি আমার মন ভালো থাকে। সব থেকে যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যখন কাস্টমার কেকটা নিয়ে যায়, তারপরে যখন কেকটা ফিডব্যাক দেয়, আমার মনটা জাস্ট ভালো হয়ে যায়। যাই হোক, এটা আমার একটা প্রফেশন, আমি কেক বানাই। তারপরে হচ্ছে আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, আমি গার্ডেনিং করি। আমার কিছু ইনডোর প্ল্যান্টস আছে, তোমরা আমার ভিডিওতে দেখেছো। আমার একটা ছোট্ট ব্যালকনি গার্ডেন আছে। আর আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। আর তার সাথে সাথে আমার আর একটা অভ্যেস আছে, সেটা হচ্ছে আমি মোস্ট টকেটিভ, আমি খুব কথা বলতে ভালোবাসি, খুব বকবক করি। তো যাই হোক, তোমাদের সাথে এখন অনেকক্ষণ ধরেই বকবক করছিলাম, আমি আমার সম্বন্ধে অনেক কিছু বললাম। তো আমি জানি না তোমাদের কেমন লাগবে। তো আমার মনে হয়েছিল যে আজকে তোমাদেরকে এগুলো বলা উচিত। আমি গান শুনতে ভীষণ ভালোবাসি, সব থেকে যেটা ভালোবাসি সেটা হলো খেতে। আমি ভীষণ ফুডি, আমি সারাদিন খেতেই থাকি। আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে রসগোল্লা। তো যাই হোক, আজকে আমি এই ভিডিওটা নিয়েই তোমাদের মাঝে এসেছিলাম। তো আমার বড় মেয়ে খুব সুন্দর আর্ট করে, তোমরা দেখেছো, ওর আর্টের ভিডিও আমার চ্যানেলে আছে। তো সত্যি কথা বলতে কি, আমি ইউটিউবের চ্যানেলটা খুলেছিলাম আমার কোনো একটা জায়গা থেকে লাইফে মনে হয়েছিল যে আমার একটা নিজের আইডেন্টিটি চাই, মানে আমার নামে আমাকে সবাই চিনবে। তো সেই জন্য আমি চ্যানেলটা খুলেছি যে আমার অনেক ফেম হবে, অনেক পরিচিতি হবে, প্রচুর মানুষ আমাকে চিনবে, অনেক ফ্যান হবে আমার।
তো এই কথা ভেবে আমি চ্যানেলটা খুলেছি, আমি কাজ করে যাচ্ছি। আমার একদমই ভিউজ অত নেই, খুবই কম, তবু আমি একটা দিনের জন্য মন খারাপ করি না, কারণ আমি জানি যে কোনো একদিন হয়তো হবে, সেই অপেক্ষায় আছি। তো আজকে বন্ধুরা আমি তোমাদের মাঝে এই ভিডিওটাই নিয়ে এসেছি, যে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ প্লিজ আমার পাশে থেকো। আর আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওগুলো দেখো। আমি চাকরি করি, স্কুলে যাই, দুটো বাচ্চা সামলে, সব কিছু সামলে আমি খুব কষ্ট করে এই ভিডিওগুলো শ্যুট করি খালি তোমাদের জন্য, যে তোমাদের ভালো লাগবে, তোমরা ভালো ভালো কমেন্ট করবে। তো আমার হাত জোর করে রিকোয়েস্ট, আমি সবাইকে বলবো যে তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমার পাশে থেকো। তোমাদের সহযোগিতা ছাড়া আমি একদম এগিয়ে যেতে পারবো না। আজকে হঠাৎ কেন আমার রাতের বেলায় মনে হলো যে এখন শুতে যাওয়ার টাইম হয়ে গেছে, প্রায় 11:15 বাজে, তো আমার মনে হলো যে আমি আজকে এই ভিডিওটা করি, যে আমি আমার সম্বন্ধে কিছু বলি। তো তোমরা জেনেই গেছো আমি একটা হাউসওয়াইফ, আমি স্কুল টিচার, আমি কেক বানাই, তার সাথে সাথে আমি গার্ডেনিং করি। তো আমার হাজব্যান্ড এলআইসিতে আছে। তো এই যে আমার হাজব্যান্ডের অফিস রুমে বসেই আমি ভিডিওটা করছিলাম। এই দেখো এগুলো ওর সব অ্যাচিভমেন্ট, ও এই ট্রফিগুলো পেয়েছে। আর আমার দুটো মেয়ে আছে, একটা হচ্ছে চিনি আর একটা হচ্ছে মিঠাই। তোমরা মিঠাইকে সবসময় দেখতে পাবে, মিঠাইয়ের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে। তো আমি আমার ব্যাপারে অনেক কিছু বলে দিলাম। আমি তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থেকো। তো সত্যি তাই, আমি জানি না যে আমি কোনো দিন সেই জায়গায় পৌঁছাতে পারবো কি না, তবে আমি একটা দিনের জন্য আশা ছাড়ি না, প্রতিদিন আমি ভিডিও আপলোড করেই যাচ্ছি এবং আমি ইন ফিউচার আগামীতেই করে যাব। কারণ আমি যেই জিনিসটার পেছনে দৌড়াচ্ছি সেটা আমি তোমাদেরকে বলেছি, যে আমি নিজের একটা পরিচিতি চাই, যে প্রচুর মানুষ আমাকে চিনবে, শকুন্তলা নামে আমাকে চিনবে। তো হ্যাঁ, আমার চ্যানেলটার নাম শকুন্তলা ডেলি লাইফ। তো আমি চ্যানেলটার নাম এরকমই দিয়েছি, এই কারণেই দিয়েছি যে আমি এই চ্যানেলটাতে সারা দিন ডেলি লাইফে আমি কি কি কাজ করি সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। যেমন ধরো আমি রান্না করি, রান্নাটাও আমার ডেলি লাইফের মধ্যে পড়ে। তারপরে আমি সংসারের কাজ করি, তারপরে আমি কেক বানাই, তো আমি গার্ডেনিং করি, আমার বাচ্চাগুলোকে আমি মানুষ করি। তো আমি সেই জন্যই চ্যানেলটা সেরকম করেই দিয়েছি। তো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো কিছু থাকে তোমরা প্লিজ আমাকে ইনবক্সে জানাতে পারো। আর আমার চ্যানেলটা এখনও গ্রো করেনি, তো আমি জানি যে আমার অডিয়েন্স বেশি নেই। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব তোমরা সবাই আমার পাশে থেকো, পাশে থেকে তোমরা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো আজ আমি জানি না তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগবে, কতজন মানুষের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে। তো এটা ফার্স্ট টাইম আমার, যে আমি নিজের মানে নিজে ক্যামেরার সামনে বসে আমি একবারে এতগুলো কথা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর থ্যাংক ইউ ইউটিউবের জন্য আজকে আমি এই প্ল্যাটফর্মটা পেয়েছি, যেখান থেকে আমি অনেক নতুন নতুন বন্ধু পাচ্ছি, জানি যে আমি আগামীতে আরও পাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। তোমরা খুব ভালো থেকো আর আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো।